হ্যালো গাইস, মাই ব্যাক টু মাই চ্যানেল পায়েল গৌরাঙ্গ নিউ চ্যানেল। তো আজকে আমি একটা নিউ রেসিপি তৈরি করেছি যার নাম পটল তেল। তো প্রথমে রান্না করার জন্য তোমরা সবাই পটলটাকে দুভাগ করে কেটে নেবে। তারপরে এর যা মশলা, পেঁয়াজ, টমেটো, রসুন, আদা, জিরা, মরিচ সব কিছুই। তো দেখতেই পাচ্ছ তরকারিটার কালার খুব সুন্দর এসে। তো বলে দেবো রেসিপিটা কী করবে। প্রথমে পটলটাকে দুভাগ করে নেবে, আর যা যা মশলা বললাম তাই কেটে নেবে। কেটে নিয়ে সব একসাথে মিক্সার করে নেবে। মিক্সার করে নিয়ে পটলটা ধুয়ে একটু সামান্য 5 মিনিটের জন্য লবণ মাখিয়ে রেখে দেবে। তারপর ওটা তেলে দিয়ে ভেজে নেবে, লাল লাল করে ভেজে নিয়ে। দেখতেই পাচ্ছ আমি কেমন করে ভেজে রেখেছি, হালকা লাল হালকা সবুজ। যেমন কালার দেখতে পাচ্ছ তেমনই বলছি। তো তোমাদের এই রেসিপিটা খুব সহজভাবেই বানাতে পারবে। তো এটা লাল লাল করে ভেজে নিয়ে তেলটাকে দেবে। তেলের ওপরে দিয়ে মশলাগুলো বলেছে, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো মিক্সার করে নিয়ে তেলের উপর দেবে। ভালো করে মশলাটাকে কষে নেবে। কষে নিয়ে যে পটলটুকু লাল লাল করে ভেজে রেখে দেবে সেইটা দিয়ে ভালো করে কষে লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা তো জানো কখন দিতে হয়। তো লঙ্কা গুঁড়ো আর কি বললাম, ধনের গুঁড়ো আর একটু চিকেন মশলা দেবে। দেখবে ভালো করে কষবে। কষে একটু সামান্য পরিমাণে যতটুকু যেমন খেতে পছন্দ করো তেমনভাবে রাখবে। যেমন আমি ঝোলটিকে গাঢ় করেছি। গাঢ় রাখলে দেখতে সুন্দর লাগবে আর কালারটাও খুব সুন্দর লাগবে। আর একটু হলদি গুঁড়ো দেবে, কালারটা খুব সুন্দর আসবে। আর একটু সামান্য পরিমাণে যখন লাগাবে গরম মশলা, একটু চিনি দিয়ে দেবে। দিয়ে এই রেসিপিটা আমি তৈরি করেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে। আমি যেহেতু ভালোভাবে বলতে পারলাম না, কিন্তু যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা দেখতেই পাচ্ছ কালারটা খুব সুন্দর এসছে, দেখে নাও। আমার নিউ রেসিপি বাড়িতে ছোট্ট করে।